এসআইআর ফর্ম বিলি করার ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলাগুলির তুলনায় পিছিয়ে রয়েছে কলকাতা শহর। মঙ্গলবার কলকাতায় কমিশনের প্রতিনিধিদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠক হয়। সেখানে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে ভোটার তালিকায় এসআইআরের কাজ পর্যালোচনা করার জন্য বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের আধিকারিক, উত্তর এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। শহর কলকাতায় এসআইআরের কাজের গতি নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় ফর্ম বিলির ক্ষেত্রে অনেক পিছিয়ে কলকাতা। এরপরই বৈঠকে ডিও এবং ইআরওদের নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয় কমিশন। মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে কমিশনের প্রতিনিধি দল বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের নির্দেশ দেয় আগামী 26শে নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করতে হবে এবং ফর্ম সংগ্রহের কাজও করতে হবে। এর সঙ্গে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের কাজে সাহায্য করবে ইআরও, এইআরও, বিএলও, সুপারভাইজাররা। বৈঠকে আলোচিত হয় যে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বিএলওরা কলকাতায় সমস্যায় পড়েছেন। অনেকেরই নাম ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর ফর্ম বিলি এবং তারপর সংগ্রহ এবং পরে বিএলও অ্যাপে আপলোড করায় রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 7,63,63,000-এর বেশি ভোটারদের এসআইআর ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। বিএলও অ্যাপে আপলোড করা হয়েছে প্রায় 6 কোটি ভোটারের নাম। কমিশনের নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধনের কাজ ঘোষণার 30 দিনের মধ্যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে। ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন। সেই নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই সব ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে ইআরও এবং এইআরও। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের আরও 11টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এসআইআর ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।